কোনো কিছু শুরু হওয়া মানে শেষ তো একদিন তাকে হতেই হবে। আমাদের আসাম সফরও প্রায় শেষের মুখে। আজকে আমি চলে এসেছি একসাথে দুটো সফরের ইনফরমেশান নিয়ে, মানে দুটো জায়গার কথা তোমাদের আজ জানিয়ে দেব। প্রথমেই আমরা চলে এসেছি ইসকন মন্দিরে। এখানে যদি তোমরা আরেকটু তাড়াতাড়ি আসতে পারো তাহলে বেশ ভালো হয়, কারণ আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। কিন্তু আমাদের হয়ে গেছে দেরি, কারণ সময় খুব কম আর দেখে নিতে হবে অনেক কিছু। তাই ঝটপট আমরা চলে এসেছি ইসকন মন্দিরে। ইসকন মন্দির কমপ্লিট করে এরপরে যেতে হবে আমাদের হেরিটেজে। সেইটার কথায় পরে আসছি, আগে চলো ঘুরে দেখে নিই ইসকন মন্দির। এখানে রয়েছেন আমাদের রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের রাসলীলা মনটাই যেন ভরে ওঠে সেই কথাটি শুনলে। মন্দিরটিও কিন্তু অসাধারণ সুন্দর, আর প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রত্যেক সন্ধ্যাতে। ঠিক সন্ধ্যা আরতির সময় চলে এসেছি আমরা ইসকন টেম্পলে। চলো ঘুরে দেখে নিই। আশপাশটাও দারুণ সুন্দর, আগেই বললাম, কিন্তু অন্ধকারে চোখ যা দেখলো ক্যামেরা সেটা কিন্তু বন্দি করে নিতে পারলো না। তাই আশপাশের দর্শনের চেষ্টা বাদ দিয়ে চলো দেখে আসি ভেতরটা। ভেতরটাও কিন্তু অসাধারণ সুন্দর করে সাজানো। সারাদিন চারপাশে ঘুরে দেখতে দেখতে হয়ে পড়েছিলাম ভীষণভাবেই ক্লান্ত, কিন্তু এখানে রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে মনটা যেন শান্ত হয়ে গেল। সব ক্লান্তি মিটে গেল এক নিমিষেই। মনটা বলে উঠল রাধে রাধে। তোমরা যারা গুয়াহাটি ভ্রমণ করতে আসবে তারা কিন্তু অবশ্যই ইসকন মন্দিরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কেউ বিকালে আসতে চাও তাহলে কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে এসো। এটি 8টা অবধি খোলা থাকে জনসাধারণের জন্য। এখানে দেওয়া হচ্ছিল সবার জন্য ফ্রুট জুস। আমরাও কিন্তু তেষ্টা মিটিয়ে নিলাম নিজেদের, আর এর জন্য কোনো এক্সট্রা মূল্য দিতে হয়নি। আমরা চলে এসেছি এখন হেরিটেজ বিল্ডিংয়ের সামনে। চলো ভেতরে ঘুরে দেখে নিই। এর ভেতরে রয়েছে স্টারবার্গ রেস্টুরেন্টও, আর এখানে 100 টাকা করে টিকিট মূল্য, কিন্তু ভিতরে কোনোভাবেই ভিডিও করতে দেওয়া হয় না। তাই আমাদের ফোন দিয়েই করে নিয়েছি ভিডিও। হতে পারে এই ভিডিওর কোয়ালিটি একটু 19-20, কিন্তু দেখিয়ে দিলাম প্রায় সবটাই। তোমরা কিন্তু স্কিপ করো না, অ্যাটলিস্ট দেখে নিও হেরিটেজ বিল্ডিংয়ে কী রয়েছে। শুনলাম এই হেরিটেজ বিল্ডিংটির বয়স প্রায় 170 বছর। এটি প্রায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল অনেক দিন, তারপর এটিকে সংরক্ষণাগারে পরিণত করা হয়। ভেতরে ঢুকে মনের সাথে সাথে প্রাণটাও জুড়িয়ে গেল, কারণ পুরো বিল্ডিংটাই এসিতে পরিপূর্ণ। মানে এসি চলছে সর্বক্ষণ, আর এই গরমে সারা দিনের ক্লান্তি ভুলে শরীরটা যেন জুড়িয়ে গেল। তাই মনের আনন্দে ঘুরে ঘুরে দেখতে লাগলাম পুরো বিল্ডিংটি। পুরো বিল্ডিংটি কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। মনে হচ্ছিল ইস, এখানে থাকলেই ভালো হতো। কি দারুণ একটি বিল্ডিং! গুয়াহাটিকে যদি আরও ভালো করে জানতে চাও তাহলে কিন্তু এই বিল্ডিংয়ে তোমাদের মাস্ট আসতেই হবে। এখানে রয়েছে নানান রকমের বই থেকে শুরু করে নানান ধরনের ছবি, যা আসামের নানান পরিচয় বহন করে চলেছে। আর রয়েছে পুরনো দিনকার অসামান্য সব জিনিস, যা কিনা আমরা ভুলতে চলেছি। বিল্ডিংটি দেখলে মনে হবে ছোট্ট একটি বাংলো, কিন্তু সেই বাংলোটি ভেতর থেকে কিন্তু দুতলা। ওপরে রয়েছে নানা রকমের বাজনার সরঞ্জাম,
সেটাও আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। কি যে ভালো লাগছিল আমাদের এই জায়গাটায় এসে বলে বোঝাতে পারবো না। কিন্তু প্রথমে ভাবছিলাম এই হেরিটেজ বিল্ডিংটা আবার কি, দরকার নেই যাওয়ার। সারা দিনের ক্লান্তিতে মনে হচ্ছিল বাদই দিয়ে দিই এই ডেস্টিনেশন স্পটটি, চলে যাই নিজেদের আস্তানায়, ফ্রেশ হয়ে দিয়ে দিই জম্পেশ একটা ঘুম। কিন্তু তবুও সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে চলে এলাম আমরা হেরিটেজ দর্শনে। আর সত্যি কথা, মন বলল আরে এখানটা যদি না আসতাম কি মিসটাই না করতাম। সত্যিই তাই, অসাধারণ একটা জায়গা মিস হয়ে যেত যদি আমরা এখানে না আসতাম। তোমরাও কিন্তু গুয়াহাটিতে এসে একদম মিস করো না হেরিটেজ বিল্ডিং। আর এখানে আছে স্টার বার, যদিও সেটা বড্ড হাইফাই, আমরা নিজেরা যাইনি, কিন্তু তোমরা যদি যেতে চাও অবশ্যই সেখানে কিন্তু এক কাপ কফি অ্যাটলিস্ট খেয়েই নিতে পারো। আমার কিন্তু এই উল্টানো নৌকাটা দারুণ লেগেছে, আর অসাধারণ এই ড্রয়িং রুমের সাজসজ্জা। এইটা যদি আমার বাড়ি হতো কি ভালোই না হতো। আমার কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে মনে ভাবছিলাম যদি এরকম একটা বাংলো বাড়ির মালকিন আমি হতাম তাহলে বোধহয় আর বাড়ি থেকেই বেরাতাম না। এই অসাধারণ বাড়ি দেখতে দেখতে সত্যি হারিয়ে যাচ্ছিলাম অসমিয়া কালচারে। আর এখানে কিন্তু প্রত্যেকটা কালচারাল জিনিস খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। আমাদের কিন্তু সময়ের অভাব হয়েছিল এখানে এসে, কারণ রাত্রির 8টার পর এখানে আর থাকতে দেওয়া হয় না, তাই ঝটপট ঘুরে দেখে নিচ্ছিলাম আর প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। গ্যালারি থেকে বাইরে বেরোতেই চোখে পড়ল স্টার বার কফি শপটি, কিন্তু ওই যে একদম নয়, আমাদের জন্য অনেকটাই হাইফাই এই স্টার বার কফি শপ, তাই দূর থেকে দেখেই মনকে শান্ত করে নিলাম। চলো আশপাশটা ঘুরে দেখে নিই। আশপাশটাও কিন্তু অসাধারণ করে সাজানো হয়েছে, আর এর পাশ থেকেই বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। সেখানে যদি তুমি একটু বসে আড্ডা মারতে চাও তার ব্যবস্থাও কিন্তু করা রয়েছে এখানে। দেখো ওই আন্টি আঙ্কেল কি সুন্দর ফটোশ্যুট করছে। আশেপাশে ঘুরে দেখতে দেখতে মনটা কিন্তু ভরে যাচ্ছিল আফসোসে। আফসোস কেন কেন হবে না বলো তো? এত সুন্দর একটা জায়গা, সেখানে কিনা আমরা এলাম এত দেরি করে। সময় যদি কাটাতেও চাই, বেশি সময় হাতে নেই, ঝটপট বেরিয়ে যেতে হবে, কারণ হেরিটেজ বিল্ডিংটাই তো হয়ে যাবে বন্ধ। এই পাশের হেরিটেজ বিল্ডিংয়ের এই পেছন দিকটা দেখে কি সুন্দর চেয়ার এবং সোফা পাতা রয়েছে, তার সাথে রয়েছে ফ্যানও। তোমরা কিন্তু চাইলেই এখানে বসে আড্ডা দিয়ে নিতে পারো, কেউ এসে বলবে না প্লিজ স্যার এখানে বসবেন না, বসার নিয়ম নেই। আমরা কিন্তু প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি এখানে। হঠাৎ করে এই বিশাল দাবার বোর্ডটা দেখে আমরা তো অবাক, আই এম তো অবাক। আর দেখো কি বিশাল লুডু, আমি তো বাচ্চায় পরিণত হলাম, খেলা শুরু করে দিলাম আপন মনে। দাবা খেলতে ভালো পারি না, তবুও ইচ্ছা করছিল এখানে দুজনে দাঁড়িয়ে পড়ি দুপাশে, আর তারপর একে অপরের বিরুদ্ধে করে দিই যুদ্ধ ঘোষণা। আর দেখেছো এই দারুণ দোলনাটি, যদিও এটা বাচ্চাদের জন্য, কিন্তু আমরা যেহেতু বাচ্চা হয়ে গেছিলাম তাই উঠে পড়লাম চটপট করে। আমার কিন্তু বেশ ভয় লাগছিল, কারণ তোমাদের বন্ধু সঞ্জীব দৌড়াচ্ছিল আগে আগে, আর আমি তার পিছনে পিছনে ভিডিও করতে করতে ভাবছিলাম এই না আমি পড়ে যাই, আমার ট্রেন্ডটা বজায় রাখি। আর তার সাথে ক্যামেরাটাও দুম পটাশ হয়ে গেলে আর কথাই নেই। তবুও সাহস করে এগিয়ে চললাম আমরা সামনের দিকে ভিডিও করতে করতে। হেরিটেজ বিল্ডিং ভ্রমণ আমাদের প্রায় শেষের পথে।
কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা জানাতে ভুলো না। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা। তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আর যেসব বন্ধুরা আমাদের সাথে প্রতিনিয়ত জুড়ে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গুয়াহাটির ব্লগ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো আর তোমরা সবাই অবশ্যই ভালো থেকো। টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।